অসহায় এক লোক, পাগল হবে হয়তো। আপন মনে বসে বসে কি যেন বিড়বিড় করে কথা বলছে নিজেই নিজের সাথে। নিঝুম তখন সাভারের অ্যানা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল তার এক রিলেটিভ অসুস্থ, তাকে দেখতে। তখন নিঝুম ব্যাগ থেকে কিছু টাকা বের করে পাগল লোকটিকে দিল। কিন্তু কে জানতো ওই পাগল এখন সাইকো কিলার। শুনছেন নিশিরাতের ডাক। আজকে বাস্তব একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। মশিউর রহমান সম্রাট এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। সাভার মডেল থানা, সেনা ক্যাম্প এবং প্রেস ক্লাবের পাশেই একে একে 6 জন মানুষকে হত্যা করে। এই সম্রাট একজন অনেকটা মানসিক রোগী হলেও অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করে এক বৃদ্ধ নারী, এক কিশোরী সহ 6 জনকে। সম্রাট নিজ মুখেই এই খুনের কথা প্রকাশ করে। সম্রাট ব্যাংক কলোনি এলাকায় মৃত সালামের ছেলে। সাভারে পাগল বেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো সে। সাভার পৌর কমিউনিটি সেন্টার পরিত্যক্ত ভবনে এক কিশোরী সহ 2 জনের পোড়া মৃতদেহ পুলিশ উদ্ধার করে। সম্রাট সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। সম্রাট দেখতে পাগলের মতোই তার আচরণ, কিন্তু সম্রাট পাগল নয়, সে একজন সাইকো কিলার। প্রত্যেককেই সে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর 6 জনকে আগুনে পুড়িয়ে ফেলে। সম্রাট প্রথম খুন করে 4 জুলাই 2025 সালে। ওই দিন রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধ নারীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে 29 আগস্ট 2025 সালে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে এক যুবককে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলে। এর প্রায় 1 মাস পর 11 অক্টোবর আবারও এক নারীর লাশ উদ্ধার হয়। সেটাও সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার করা হয়। 29 ডিসেম্বর 2025 সাভার পৌর কমিউনিটি সেন্টারে আরও এক যুবককে হত্যা করে। সর্বশেষে এই ঘটনার সূত্রপাত 18 জানুয়ারি রবিবার 2026। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটিতে আগুনে পোড়া 2টি লাশ দেখতে পায়। তখন তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তদন্ত করে সম্রাটকে গ্রেপ্তার করে। এই ঘটনার তদন্তে যুক্ত হয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। সিসিটিভি ফুটেজেও দেখা যায় সম্রাট লাশ কাঁধে করে বের হচ্ছে। ওই একই কমিউনিটি সেন্টার থেকে এর আগেও পুলিশ পরিত্যক্ত ভবনটিতে 3য় তলায় টয়লেট থেকে আরও একজন পুরুষের মরদেহ উদ্ধার করে। সম্রাটের নিশানায় ছিল সব ভবঘুরে মানুষ। আর কেন এত হত্যাকাণ্ড করে সম্রাট, তার তথ্য হয়তো পরবর্তীতে জানা যাবে। এজন্য 164 ধারায় জবানবন্দি গ্রহণের জন্য সম্রাটকে আদালতে তোলা হয়। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সম্রাট যদি গ্রেপ্তার না হতো তাহলে হয়তো তানিয়া নামের মেয়েটিও খুন হতো, কারণ তাকেও কমিউনিটি সেন্টারটিতে রাখা হয়েছিল। সম্রাটকে তানিয়া ভাই বলে ডাকতো কেন? মেয়েটিকে কেন সম্রাট ওই কমিউনিটি সেন্টারে থাকতে দিল, সেটাও অজানা রহস্য। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক @gmail.com এই ঠিকানায়।